1 বছরের ফুটফুটে পুত্র সন্তান কোলে নিয়ে দিক বেদিক ঘুরে বেড়াচ্ছেন বাক প্রতিবন্ধী নারী আকলিমা খাতুন। কোলের সন্তানের পিতৃপরিচয় নেই, তাতে কি? শত দুঃখ কষ্টের মাঝেও সন্তানকে পরম স্নেহ ভালোবাসায় আগলে রাখতে কুণ্ঠাবোধ করছেন না এই মা। নিজের এমন সর্বনাশ ও সন্তানের নিষ্ঠুর ভবিষ্যতের জন্য সাংকেতিক ভাষায় আল্লাহর কাছে বিচার চান আকলিমা নামের বাক প্রতিবন্ধী এই নারী। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামের দিনমজুর নুরুন্নবীর মেয়ে আকলিমা খাতুন 6 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন বাকশক্তি। সেই থেকে শারীরিক কর্মক্ষমতা থাকলেও কথা বলতে পারেন না আকলিমা। সংসারে অভাব অনটনের কারণে এলাকার কয়েকটি বাড়িতে কাজ করে পরিবারকে সহযোগিতা করতেন তিনি। অন্যের বাড়িতে কাজ করতে গিয়েই এমন সর্বনাশা ঘটনার সঙ্গে জড়িয়ে যান তিনি। এই সামাজিক অভিশাপ একটা বোবা মেয়ে প্রতিবন্ধী কে বা কাহারা করছে আল্লাহ সেটা ভালো জানে। এরকম কোনো বোবা প্রতিবন্ধী যেন এই এলাকা এই অভিশাপের আচার না করে, এটাই আমি আল্লাহর কাছে কামনা করি। এবং পাশাপাশি এই বাচ্চাটা কে রক্ষণাবেক্ষণ করবে? বাচ্চার এই বোবা মেয়ের মাটাও মারা গেছে, বাপটা অত্যন্ত দুর্বল, গরিব, অসহায়। গেল বছরের জানুয়ারির দিকে আকলিমার শারীরিক গঠন দেখে তার মা বুঝতে পারেন মেয়ের সর্বনাশের কথা। সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে গ্রাম্য চিকিৎসকের সহযোগিতায় জানতে পারেন আকলিমা গর্ভবতী। বাক প্রতিবন্ধী হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারেননি আকলিমা। এদিকে মেয়ের এমন সর্বনাশ দেখে কিছুদিনের মধ্যে মারা যান আকলিমার মা। ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তো এটা মেম্বারের কাছে আমরা গেছি, যাই মেম্বারে জানাইছি মেম্বারে বলছে আমরা মামলায় যাই। দেখ গরিব মানুষ মামলা কিভাবে চালাবো? আমরা বাপের আর মারে কইছি জান আল্লাহ যা করে করবো, বোবা মানুষ মামলা টামলা করি আর কোনো লাভ হবে না, আল্লাহ যা করে করবো আমরা দেশবাসী আমরা দেখি। তো এটার পরে আমরা মামলা যাই না, পরে 2023 সালের জুলাই মাসে আকলিমার গর্ভে জন্ম নেয় ফুটফুটে একটি পুত্র সন্তান, যার নাম রাখা হয় ইয়াসিন আরাফাত। ইয়াসিনের বর্তমান বয়স প্রায় 1 বছর। বাক প্রতিবন্ধী মেয়ে এবং তার শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কায় রয়েছে আকলিমার পরিবার। বিক্রি করিয়া লাইব অনহেতিতে বুঝে না, বোবা মানুষ কথা কইতে পারে না, কারে দিছে কারে কিচ্ছে এটা তো আর কেউ কইতে পারতো না। তো হিয়ার বাদে তারা মানে মা বাপে চিল্লাচিল্লি, মা তো নাই, বাবা চিল্লাচিল্লি করলে বা টোকাই টাকাই তো লইয়ে ইয়ারি আনি তো রাখে। এটালে ডরারি হেঁটে কারে দিয়ালা কারে কাছে বেশি এলা মানুষের নেই কে আরে, এটা তো আর আমরা বাচ্চাকার নিরাপদের দরকার। আমরা বাচ্চাকারে চাই, এলাকার বাইরে সবাই চাই আমরা বাচ্চাকারে রাখতে পারলাম। আকলিমার বাবা নুরুন্নবী আক্ষেপ করে বলেন, গরিব মানুষ কার কাছে বিচার দিবেন, তাই আল্লাহর কাছেই বিচার চান। তিনি আরও জানান, আকলিমার সন্তানকে নিয়ে খুবই কষ্টে আছেন তারা। এখন অনেকেই আকলিমাকে কিছু টাকা দিয়ে বাচ্চাটা নিতে চায়, কিন্তু আকলিমা কোনোভাবেই নারী ছেঁড়া ধনকে কাউকে দিতে রাজি নন। এখন সরকারের কাছে বাক প্রতিবন্ধী মেয়ে এবং নাতির ভবিষ্যতের জন্য সহযোগিতা চেয়েছেন নুরুন্নবী। এতে আমার মেয়ে মানে অপগর্ভ হওয়ার পরে আমি এটা এলাকাতে জানাইছি। জানাইবার পরে এটার কোনো বিষয় হয় না এবং কোনো বিষয় চাইও না। আমি কাকে দোষী করুন এরকম কোনো কথা আমি কাউকে বলি নাই। আমি আল্লাহর কাছে বিশ্বাস চাইছি যেন আল্লাহ আমার এই বিষয়টা যেন করে। আমি এরকম গরিব নিরীহ মানুষ, আমি নিজে চলতে কষ্ট হয় এবং আমি কাজকর্ম খাতে আমার কাজকর্ম করি খাই। এতে আমার মেয়ের উপরে অত্যাচার, আমার মোবাইলের উপরে। আমি এখন সমাজের কাছেও আমার মেয়ের এবং আমার নাতির আমি নিরাপত্তা চাই এবং পাশাপাশি সরকারের কাছেও আমি এগুলা নিরাপত্তা চাই এবং সব কিছু যেন আমার নাতির মেয়ের এগুলা কিছু আমি এবং অর্থ সাহায্য চাই আমি। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সচিব বলেন, একটি শিশু পৃথিবীতে কিভাবে এসেছে সেটা বড় কথা নয়, বরং এই শিশুকে সুন্দর একটি পৃথিবী আর সম্মান নিয়ে বেঁচে থাকার সর্বাত্মক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যে বাচ্চা পৃথিবীতে আসছে সে যেন সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার জন্য যা কিছু করা দরকার আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের নোয়াখালী সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আকিনুজ্জাহান নিজাম মহোদয়কে আমি জানিয়েছি, উনি আমাকে পাঠিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে যতটুকু করা সম্ভব সহযোগিতা করা হবে এবং এই মেয়ের পাশে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ। পিতৃপরিচয়হীন শিশু ইয়াসিন আরাফাত ও তার বাক প্রতিবন্ধী মাকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনতে পারলে তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব
সম্ভব হবে। আকলিমার পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা। যেহেতু খবর পেয়েছি, এখন আসলে যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব আমরা করব। ওনাদের সাথে কথা বলে ওনাকে বিভিন্ন এই থেকে যে কিভাবে কতটা সহযোগিতা করা যায় ওই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। আর আমি সুচিত্রেও বলে দিয়েছি যে চেয়ারম্যানের সাথে কথা বলে ওদের ওইখান থেকেও যতটুকু পারে আর কি যেভাবেই পারি তাকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, সেভাবেই ওকে যে দিক থেকে যত কিছু সাহায্য করা সম্ভব সব দিক থেকে ওকে সাহায্য করবো।